আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। আজকে আমাদের টপিকস হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন ফর এফসিপিএস পার্ট 1। আমি ডক্টর আরাফাত জাহান ঋতু, মেন্টর মেডিকেল হায়ার স্টাডি, আপনাদের সাথে আছি। আজকে আমরা প্রিভিয়াস কোশ্চেন ডিসকাশন করব। গত জানুয়ারি 2024 সেশনে আসা 3টা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, একটা সিনারিও দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা অপশন পাওয়া যায়নি, তো কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে এটার আনসারটা আমরা দিব। তো প্রথমে আসি, এখানে একটা সিনারিও দিয়েছে যে এ 30 ইয়ার ব্যালে ডান্সার। তাহলে এখানে এইজটা একটা জিনিস, প্রত্যেকটা জিনিস আপনি এই সিনারিওর দেখতে হবে আপনাকে। আমি আসব, এ 30 ইয়ার ব্যালে ডান্সার, BMI 20, অ্যামিনুরিয়া প্রেজেন্ট করেছে, রেইজড FSH and LH, use performance enhancing drug, what may be the reason of the condition। এখানে আমরা 3টা অপশন পেয়েছি প্রিভিয়াস যে কোশ্চেনে যাদের কাছ থেকে কালেক্ট করতে পেরেছি। তো আর বাকি 2টা অপশনও এর কাছাকাছি আসবে। তো কি কি হতে পারে, তাহলে প্রশ্নটা আমরা ভালোভাবে একটু দেখি। এখানে প্রথমে বলছে এ 30 ইয়ার ব্যালে ডান্সার, 30 বছর বয়সী, ঠিক আছে, 30 বছর বয়সী মহিলা, সে একজন ব্যালেট ডান্সার। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ব্যালেট ডান্সার, যার BMI 20। BMI 20 মানে BMI ঠিক আছে। BMI 18-র নিচে, 18-র উপরে থাকলে সেটা ঠিক আছে, 18 থেকে 25 মানে নরমাল। অ্যামিনুরিয়া হিসেবে প্রেজেন্ট করেছে, মানে তার মেনস্ট্রুয়েশন, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। এরপর তার হচ্ছে 2টা হরমোন বেড়ে গেছে, একটা হচ্ছে রেইজড FSH and LH, ইউজ পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ। এই যে ব্যালে ডান্সার, সে পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ ইউজ করে, স্টেরয়েড জাতীয় ড্রাগ ইউজ করতে পারে। হোয়াট মে বি দ্য রিজন অফ দ্য কন্ডিশন, এই কন্ডিশনের কারণটা কি, রিজন বলে নাই। হোয়াট মে বি দ্য ডায়াগনোসিস, আপনার ডায়াগনোসিসটা কি সেটা কিন্তু বলে নাই। তাহলে 2টা প্রশ্ন করার ক্ষেত্রে উত্তর কিন্তু 2 রকম হবে। যদি প্রশ্নটা এসে থাকে দ্য হোয়াট মে বি দ্য রিজন অফ দ্য কন্ডিশন, এই ব্যালেট ডান্সারের অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন হওয়ার কারণটা কি, আর যদি আসতো হোয়াট মে বি দ্য ডায়াগনোসিস অফ দ্য কন্ডিশন, এটার ডায়াগনোসিস কি, তাহলে কিন্তু 2টা উত্তর আলাদা হতো। তাহলে এই ব্যালেট ডান্সারের অ্যামিনুরিয়া হবার একটাই কারণ, সেখানে অপশনগুলোর মধ্যে একটা আছে এক্সারসাইজ রিলেটেড, 2 নাম্বার হচ্ছে প্রিমিচিউর মেনোপজ, 3 নাম্বার হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আরো বিভিন্ন অপশন আসতে পারে, বাট এই 3টা অপশনের মধ্যে রিজন অফ দ্য কন্ডিশন হিসেবে উত্তর হবে এক্সারসাইজ রিলেটেড। কেন উত্তর হবে এটা আসছে। এক্সারসাইজ রিলেটেড হচ্ছে যে তার এই অ্যামিনুরিয়া হওয়ার কারণ হচ্ছে এক্সারসাইজ, ঠিক আছে। এখন যদি প্রশ্নটা আসতো কারণ সে ব্যালে ডান্সার, সে এক্সারসাইজ করে রেগুলার, তাহলে তার এই কারণে অ্যামিনুরিয়া হচ্ছে। কিন্তু এটা যদি আসতো এভাবে যে হোয়াট মে বি দ্য ডায়াগনোসিস, তাহলে কিন্তু এটা উত্তর হতে পারত 30 বছরের একটা মহিলা, তার অ্যামিনুরিয়া আছে, FSH এবং LH রেইজড আছে, তাহলে তার ক্ষেত্রে উত্তর হবে ডায়াগনোসিস। যদি বলে তাহলে উত্তর হবে প্রিমেচিউর মেনোপজ, ঠিক আছে। তো প্রশ্নটা আগে খুব ভালোভাবে পড়তে হবে, এরপরে হচ্ছে উত্তর। তো আমরা এটার ইয়াতে আসি, এক্সপ্লেনেশনে আসি। গাইনি দত্ত থেকে এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে যে অ্যামিনুরিয়া, সেকেন্ডারি অ্যামিনুরিয়া, এই অ্যামিনুরিয়াটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনুরিয়া। তো এই সেকেন্ডারি অ্যামিনুরিয়ার কি কি কারণ হতে পারে? 1 নাম্বার কারণ হচ্ছে মাস্কুলিনাইজিং ওভারিয়ান টিউমার, 2 নাম্বার হচ্ছে হাইপোথ্যালামিক ফ্যাক্টরস। হাইপোথ্যালামিক ফ্যাক্টরের ফলে, হাইপোথ্যালামিক ফ্যাক্টরের মধ্যে আসবে স্ট্রেস, এক্সারসাইজ, যেটা আমরা এইমাত্র দেখলাম, এটা দিয়ে সিনারিও আসছে, রেপিড গেইন অর লস অফ ওয়েট, এগুলো হচ্ছে হাইপোথ্যালামিক ফ্যাক্টর। ওয়েট রিলেটেড অ্যামিনুরিয়া হচ্ছে হাইপোথ্যালামিক ফ্যাক্টর। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটা একটা সাইকোসেক্সুয়াল প্রবলেম, এটার কারণে হচ্ছে অ্যামিনুরিয়া হতে পারে। আরেকটা হচ্ছে ওবেসিটি, এটার কারণে হতে পারে। আরেকটা হচ্ছে এটা আসবো, কালম্যান সিনড্রোমটা পরে আসছি। তো প্রথমে আসি যে মাস্কুলিনাইজিং ওভারিয়ান কিছু টিউমার আছে, যে অ্যান্ড্রোজেন সিক্রেটিং কিছু টিউমার আছে, সার্টোরি রিডিক্সেল টিউমার,
সেই টিউমারগুলো হলে একটা পেশেন্টের সেকেন্ডারি অ্যামিনুরিয়া হয়। তো সেক্ষেত্রে পেশেন্টে আরো কিছু ফিচার থাকবে, লাইক হর্সনেস অফ ভয়েস, হার্সুইটিজম, এনলার্জমেন্ট অফ ক্লাইটোরিস, ঠিক আছে, এবং অ্যাবডোমিনাল বা পেলভিক এক্সামিনেশন করলে একটা অ্যাডনেক্সাল টিউমার পাওয়া যাবে। সেক্ষেত্রে আরো কিছু সেরাম টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকবে, মোর দেন 2 ন্যানোগ্রাম পার ml। এরপর হচ্ছে হাইপোথ্যালামিক ফ্যাক্টরস, এটার মধ্যে তো বললাম যে স্ট্রেস, এক্সারসাইজ, রেপিড গেইন অর লস অফ ওয়েট। তো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েট রিলেটেড অ্যামিনুরিয়া। এখানে কিন্তু এই আমাদের সিনারিওতে বিএমআই কি বলছে 20। এখন বিএমআই যদি এদিক ওদিক বলতো, যে অবেস বলতো, তাহলে কিন্তু আমরা অবেসিটিতে একটা কারণ ধরতাম, অথবা হচ্ছে বিএমআইটা 18-র নিচে ধরতো, ধরলাম বিএমআই বললো 16 বা 17, তাহলে ধরতাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা একটা কারণ হতে পারে, ঠিক আছে। তো এইগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। ওয়েট রিলেটেড অ্যামিনুরিয়া হচ্ছে ফিমেল অ্যাথলেট, এটা কিন্তু একটা কারণ। ফিমেল অ্যাথলেট, রানার্স, ব্যালে ডান্সার আর আন্ডার কনস্ট্যান্ট স্ট্রেস অ্যান্ড পারফর্মিং স্ট্রেনাস এক্সারসাইজ, তারা কিন্তু স্ট্রেনাস এক্সারসাইজ করে এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন হরমোন বেশি থাকে, যেমন কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বেশি থাকে, এসিটিএইচ, কর্টিসল, এন্ড্রোজেনাস অপিওয়েড, এগুলো হাই থাকে। তো এই স্ট্রেসের ফলে বা এই এক্সারসাইজের ফলে এই অপিওয়েড যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ইনহিবিট করে জিএনআরএইচ এর পালসেটাইল রিলিজকে। জিএনআরএইচ হরমোনটা যে পালসেটাইল ভাবে রিলিজ হবে সেটাকে ইনহিবিট করবে। তো সেটাকে যদি ইনহিবিট করে তাহলে হচ্ছে এটা কি করে, জিএনআরএইচ পালস ফ্রিকোয়েন্সিটা লস হয় এবং রেগুলার যে মেনস্ট্রুয়েশনটা বা মেনার্কি যেটা অ্যাচিভ করে সেটা কিন্তু লস হয়, ঠিক আছে। তো এই জিএনআরএইচ রিলিজ কিন্তু বডির মেনস্ট্রুয়েশনের জন্য বা মেনস্ট্রাল ফ্রিকোয়েন্সি বা ইরেগুলারিটির জন্য দায়ী। এটা গেল ওয়েট রিলেটেড। এখানে অ্যাথলেট, রানার, ব্যালে ডান্সার, এক্সারসাইজও এটার সাথে রিলেটেড থাকবে। এখন আরেকটা সিনারিও দিতে পারে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা আসতে পারে, যে হচ্ছে এরকম একটা মডেল যার বিএমআই 17, তার হচ্ছে অ্যামিনুরিয়া রয়েছে, সেটা হচ্ছে কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভোসা হতে পারে। তো এটা স্টেট অফ সেলফ ইম্পোজ স্টারভেশন, মানে নিজে নিজে স্টার্ভ থাকে, যেটা হচ্ছে সাইকোসেক্সুয়াল একটা প্রবলেম, where the patient suffers from illusions of excessive body fat and distorted body image। যেখানে ওই পেশেন্টটা মনে করে যে তার শরীরে অনেক বেশি বডি ফ্যাট রয়েছে এবং তার বডি ইমেজটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই পেশেন্ট খাবার খাবে না, অথবা যদি খাবার খায়ও সেক্ষেত্রে সে বমি করে ফেলে দেয়। বুলিমিয়া নার্ভোসা নামে একটা টার্ম রয়েছে। তো সেই কন্ডিশনগুলোতে এই এফএসএইচ এলএইচ লেভেল কিন্তু হাই হয় না, এক্ষেত্রে এফএসএইচ এলএইচ লেভেল লো হয়, কর্টিসল লেভেল হাই হয়। তো এটাও কিন্তু অ্যামিনুরিয়ার একটা কারণ। তাহলে এফএসএইচ এলএইচ লেভেল বেশি, তাহলে এফএসএইচ এলএইচ লেভেল বেশি হচ্ছে এই যে এখানে একটা পড়লাম যে এই অ্যাথলেটস বা ব্যালে ডান্সারদের ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে এফএসএইচ এলএইচ বেশি থাকতে পারে। এখন আমাদের প্রশ্নটা বলছে যে হোয়াট মে বি দ্য রিজন নট ডায়াগনোসিস। এই কথাটা, এই ছোট্ট ছোট্ট কথাগুলো আপনার অ্যান্সারকে পরিবর্তন করে দেয়। আপনি তো এত বড় একটা সিনারিও দেখার পরে, এটা তো আরো বড় সিনারিও আসছে, আমরা যতটুকু কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তাতে মনে হচ্ছে বোঝা গেছে যে এটা আমরা ছোট ছোট করে যেভাবে অ্যান্সারগুলো পেয়েছি, কোশ্চেনগুলো পেয়েছি, বাট এটা অনেক বড় একটা সিনারিও আসছে। সেই বড় সিনারিও দেখে আপনার মনে হতে পারে মনে হয় ডায়াগনোসিস চাইতেছে এই কোশ্চেনটাতে, তাহলে আপনার উত্তর হবে এফএসএইচ এলএইচ লেভেল রেইজড দেখে আপনার উত্তর মনে হবে যে প্রিমেচিউর মেনোপজ। তো সেটা কিন্তু না, এখানে প্রশ্নে বলছে রিজন। তো প্রশ্নটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, ওই দুইটা টার্ম আমাদের লাগবে না। তারপর আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নেও একটা সিনারিও দিয়েছে যে একজন ফিমেলের আলসার রয়েছে লেবিয়াতে, একটা নন টেন্ডার লিম্ফ্যাডেনোপ্যাথি রয়েছে, হুইচ অর্গানিজম ইজ রেসপন্সিবল। তো এটা একটু সহজ একটা প্রশ্ন যে লেবিয়াতে একটা আলসার, একটা নন টেন্ডার লিম্ফ্যাডেনোপ্যাথি। নন টেন্ডার, এই যে নন টেন্ডার শব্দটা, এই শব্দটাই হচ্ছে আপনাকে ডিফারেন্সিয়েট করে দিবে যে এটা কোন ধরনের আলসার, কোন ডিজিজে হয়। তাহলে লেবিয়াতে আলসার হয় অনেকগুলো ডিজিজে, ঠিক আছে। একটা হচ্ছে ধরি
ট্রিপোনেমা পেলিডাম সবচেয়ে কমন, যেটা হচ্ছে সিফিলিস করে সেটাতে হয়। 2 নাম্বার হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, হার্পিস সিমপ্লেক্সও কিন্তু আলসার করে। 3 নাম্বার কে করে আলসার? 3 নাম্বার আলসার করে হচ্ছে যে শ্যাংক্রয়েড লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, শ্যাংক্রয়েড হয় যে ডিজিজটা হয়, সেই শ্যাংক্রয়েডও কিন্তু আলসার হয়। তো এই 3টা ডিজিজে আলসার হয়। এখন এই 3টা ডিজিজের মধ্যে আমাদের বের করতে হবে, এখানে প্রশ্নে বলেছে নন টেন্ডার লিম্ফেডেনোপ্যাথি বা আলসারটা নন টেন্ডার লিম্ফেডেনোপ্যাথি কে করে? আমাদের অপশনে আছে ট্রিপোনেমা পেলিডাম, 2 নম্বর অপশনে আছে হার্পিস সিমপ্লেক্স, 3 নম্বর নিশেরিয়া গনোরি, 4 নম্বর গার্ডিনেলা ভ্যাজিনালিস, 5 নম্বর ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। এখন এই অনেকগুলো অপশন দিয়েছে আপনাকে, আপনি অনেকগুলো অপশনের মধ্যে প্রথমে তো এক্সক্লুড করবেন, আপনার কনফিউশন হবে দুইটা অপশন নিয়ে কনফিউশন হবে। তো আপনি দেখেন এখানে নন টেন্ডার লিম্ফেডেনোপ্যাথি বলছে, একটা আলসার আছে লেবিয়াতে, তাহলে আসেন আলসার করে এই প্রথম দুইটা, এই নিচের এই 3টা কিন্তু কখনোই আলসার করে না, মানে কখনোই আলসার করে না এরকম না যে আলসার করে না সচরাচর। তো উপরের এই 2টা আলসার করে। এখন এই 2টার মধ্যে আমি আমার উত্তরটা বের করব কিভাবে, সেটা হচ্ছে যে ট্রিপোনেমা পেলিডাম এর এক্সপ্লেনেশনে আমরা জানি এটা নন টেন্ডার লিম্ফেডেনোপ্যাথি করে বা নন টেন্ডার আলসার করে, যে আলসারটা করে সেই আলসারটা হচ্ছে পেইনলেস হয়। আর হার্পিস সিমপ্লেক্সে যে আলসারটা হয় সেটা খুবই সিভিয়ার পেইনফুল হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে ট্রিপোনেমা পেলিডাম। ঠিক আছে, এখানে আরো বিভিন্ন অপশন আসতে পারে, যেমন শ্যাংক্রয়েড আসতে পারে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে অপশন দিতে পারে। তো এই সিফিলিসের এটা একটু পড়ি যে সিফিলিসের প্রাইমারি লেশন যেটাকে আমরা বলি শ্যাঙ্কার। ঠিক আছে, আপনাদের মাথায় তখন 2টা জিনিস কাজ করবে, একটা হচ্ছে শ্যাঙ্কার আর একটা হচ্ছে শ্যাংক্রয়েড, 2টার মধ্যে একটু কনফিউশন হয়। তো ট্রিপোনেমা পেলিডাম সিফিলিস নামটাও ছোট আর শ্যাঙ্কারও নামটা ছোট, আর শ্যাংক্রয়েড নামটা বড়, আর লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম তো হচ্ছে শ্যাংক্রয়েড করে হচ্ছে হিমোফিলাস ডুক্রি। তো ডুক্রি নামটা বড়, হিমোফিলাস ডুক্রি নামটা বড়, তো এই কারণে হচ্ছে মনে রাখবেন যে শ্যাঙ্কার নামটা ছোট, এই কারণে এটা করে সিফিলিস ছোট নাম। তো প্রাইমারি লেশন শ্যাঙ্কার, ইট মে বি সিঙ্গেল অর মাল্টিপল এন্ড ইজ ইউজুয়ালি লোকেটেড ইন দ্য লেবিয়া, তাহলে এই লেবিয়াতে লোকেটেড থাকে এই প্রাইমারি লেশনটা। এছাড়া কোথায় থাকতে পারে? ফোর্চিটি, অ্যানাস, সার্ভিক্স, নিপল এগুলাতে থাকতে পারে। তো এখানে বলছে যে প্রথমে একটা স্মল পেপিউল ফর্মেশন হয়, পেপিউলটা পরবর্তীতে নোডিউল হয়, নোডিউলটা পরে আলসার হয়। তো এই আলসারটা কি ধরনের আলসার হয় এটাও পরীক্ষা আসে। আলসারটা সিফিলিসে যে আলসার হয় সেই আলসারটা কি রকম হয়, সেটা আন্ডারমাইন্ড আলসার হয় নাকি হচ্ছে এই যে আলসারের আবার অনেকগুলো টাইপ আছে না, এরকম টাইপের নামও আসে মাঝে মধ্যে। তো এখানে বলছে the margin are raised and smooth shiny floor. The ulcer is painless without any surrounding inflammatory reaction. আলসারটা পেইনলেস হয় এবং কোনো সারাউন্ডিং ইনফ্লামেটরি রিঅ্যাকশন থাকে না। পেইনলেস, তাহলে এই যে শব্দটা, এই পেইনলেস শব্দটাই মাথায় যেন থাকে, এটাই কিন্তু পরীক্ষার সময় গুলাই যায় যে শ্যাংক্রয়েডে কি পেইনলেস নাকি শ্যাঙ্কারে পেইনলেস, এই শব্দ দুইটা যেন আপনার গুলায় না যায়। তারপর হচ্ছে inguinal glands are enlarged, discrete and painless. The primary chancre heals spontaneously 1 to 8 weeks. তাহলে এখানে বলছে যে এখানে যে লিম্ফেডেনোপ্যাথিটা হয় সেটাও কিন্তু পেইনলেস। তাহলে আমাদের এখানে অপশনে আছে নন টেন্ডার লিম্ফেডেনোপ্যাথি, তাহলে উত্তর হবে ট্রিপোনেমা পেলিডাম। আর শ্যাংক্রয়েডে যেটা হয় হিমোফিলাস ডুক্রি দিয়ে, সেটা হচ্ছে পেইনফুল হয়। তারপরে আরেকটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া, একটা মহিলার প্রাইমারি অ্যামিনোরিয়া হিসেবে প্রেজেন্ট করছে অ্যাবসেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে যেহেতু এটা মহিলা হবে না, এটা একটা মেয়ের বয়স দিবে, এখানে বয়স হতে পারে যে 17 বছর বা 18 বছরের একটা মেয়ে, সে প্রাইমারি অ্যামিনোরিয়া হিসেবে প্রেজেন্ট করেছে এবং তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এখনো আসে নাই। 4 ফিট হাইট, তার হাইটটা কম, FSH বেশি, 60 মানে বেশি, LH 40 এটাও বেশি। What may be the cause? Delayed puberty, Kallmann syndrome, Turner syndrome, congenital adrenal hyperplasia এবং male hermaphroditism. তাহলে আপনি অনেক বড় সিনারিও থাকলেও ছোট ছোট কথা দিয়ে এক্সক্লুড করে ফেলবেন যে এটা কি হতে পারে। তো এই যে 4 ফিট হাইট, এই যে হাইট বা একটা সেন্টিমিটারেও হাইট দিতে পারে,
হাইট উল্লেখ করবে এমন সিনারিও দিবে সাধারণত টার্নার সিনড্রোমে, এটা মাথায় রাখবেন। টার্নার সিনড্রোমে সাধারণত হাইট উল্লেখ করে দিবে। এরপরে আপনি অন্যগুলো মেলাবেন যে হ্যাঁ এটা টার্নার সিনড্রোমের সাথে মিলে কিনা। দেখেন টার্নার সিনড্রোমে প্রাইমারি অ্যামিনুরিয়া হয়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যাবসেন্ট থাকে, তারপর তার এই যে এফএসএইচ এবং এলএইচ এগুলো বেড়ে যায়, যার কারণে অ্যামিনুরিয়াটা হয়, প্রাইমারি অ্যামিনুরিয়া হয়। তো এটার উত্তর হচ্ছে টার্নার সিনড্রোম। এখন কেন অন্যগুলো না সেগুলো আমরা একটা একটা করে এক্সক্লুড করি। তো টার্নার সিনড্রোমের এটা দত্ত বইয়ের থেকে নেওয়া, যে এটা 45X0 যেটার ক্রোমোসোমাল প্যাটার্ন, যেটা কেন হয়, জার্ম সেল আইদার ফেল টু ডেভেলপ অর ফেল টু রিচ দ্য গোনাড। এটা হচ্ছে কারণ যে জার্ম সেলগুলা ডেভেলপ করতে পারে না অথবা গোনাডে পৌঁছাতে পারে না। টার্নার সিনড্রোমটা প্রথম বলেছেন হেনরি টার্নার 1938 সালে, যেটাতে কি হিসেবে প্রেজেন্ট করে, যে প্রথমে বলেছে প্রাইমারি অ্যামিনুরিয়া হিসেবে প্রেজেন্ট করে উইথ ডিলেড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। এমন না যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আসবে না, ডিলেড হয় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। এসব পেশেন্ট ফার্টাইলও হয়, অনেকের ক্ষেত্রে হচ্ছে বেবিও হয়, মানে এমন না যে খুব কমন, বাট হতে পারে। তো ডিলেড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। আর এই সিনড্রোমটা ইজ ক্যারেক্টারাইজড বাই শর্ট স্টেচার, হাইটটা কম থাকবে, হাইট লেস দেন 150 সেন্টিমিটার। তারপর কি, নেকটা ওয়েভিং অফ দ্য নেক, এখানে নেকে ওয়েভিং থাকবে, আর নেকটা হচ্ছে ছোট থাকবে। তারপর কিউবিটাস ভালগাস, এই যে দেখেন হাতের এই অ্যাঙ্গেলগুলা, এটাকে বলা হয় কিউবিটাস ভালগাস। তারপর হচ্ছে ব্রড শিল্ড চেস্ট, এই চেস্টের এই জায়গাটা ব্রড শিল্ড হবে। স্কিন নেভাই, স্কিনে ছোট ছোট পিগমেন্টেড নেভাই পাওয়া যায়। অটোইমিউন ডিসঅর্ডার, poor development of secondary sexual characteristics. They are mentally retarded and often associated with coarctation of the aorta. এখন আমাদের দত্ত বই বলছে এরা মেন্টালি রিটার্ডেড থাকে, কিন্তু আবার প্যাথোলজি রবিন্স বইতে বলছে যে এরা মেন্টালি রিটার্ডেড থাকে না, এরা নর্মাল মেন্টাল রিটার্ডেশন থাকে। তো বাকি অপশনগুলো দেখবেন, একটা প্রশ্ন আসলেই বাকি অপশনগুলো দেখবেন যে এই প্রশ্নটা দত্ত থেকে করা হয়েছে নাকি রবিন্স থেকে করা হয়েছে। তো বাকি অপশনগুলো দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ এই অপশনগুলো এই বই থেকে নেওয়া হয়েছে, তাহলে আপনি ওই অনুযায়ী উত্তর দিবেন। তারপর রেনাল অ্যাবনর্মালিটিস থাকে, লাইক হর্সশু টাইপ কিডনিস, মাল্টি গ্ল্যান্ডুলার অটোইমিউন ডিসঅর্ডারস থাকে। তো 45X হচ্ছে মোস্ট কমন ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, আর অন্যান্য ক্ষেত্রে মোজাইক প্যাটার্নও হতে পারে। এদের একটা গোনাড থাকে, সেটা হচ্ছে স্ট্রেক গোনাড, ফাইব্রাস টিস্যু, যে ওভারি যে ওভাম যে থাকেও সেটা হচ্ছে স্ট্রেক থাকে। আর এটার সাথে হচ্ছে অটোইমিউন ডিজিজ থাকে, লাইক হাশিমোটো থাইরয়েডাইটিস, এডিসনস ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো হয়। এখানে 17 বছর বয়সী একটা মেয়ের ছবি দেখানো হয়েছে। এই মেয়েটাকে দেখলে তো মনে হয় না যে মেয়েটার বয়স 17 বছর। তো টার্নার সিনড্রোমের একটা মেয়ে যার সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু মিলে। তো এটার হচ্ছে ইনভেস্টিগেশন আমরা করব সেক্স ক্রোমাটিন স্টাডি নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে একটা এক্স, ডাবল এক্স হলে পজিটিভ বলি, আর একটা এক্স হচ্ছে নেগেটিভ। ক্যারিওটাইপ 45X0, সেরাম ইস্ট্রোজেন লেভেল দেখেন লো, আর এফএসএইচ এবং এলএইচ লেভেল এলিভেটেড। এই যে দুইটা কথা বলছে, এই হরমোনের এই কথা দুইটা মাথায় রাখবেন। অটো অ্যান্টিবডিজ মে বি প্রেজেন্ট, এবং তাদের ক্ষেত্রে হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম হয়। এই যে দেখেন এফএসএইচ এলএইচ বেশি, এই জন্য হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এছাড়া মোজাইক প্যাটার্নটা মনে রাখবেন, এটা মাঝে মধ্যে পরীক্ষা অপশনে আসে, 46XX বাই 45XO বা X0, এটা একটু মাথায় রাখেন। আর এটা কেন কালম্যান সিনড্রোম না, কালম্যান সিনড্রোমও হচ্ছে একটা অপশনে দেওয়া আছে, যে কালম্যান সিনড্রোম না হচ্ছে, কালম্যান সিনড্রোম হচ্ছে এমব্রায়োলজিক্যালি জিএনআরএস নিউরন ডেভেলপ করতে পারে না। অলফ্যাক্টরি প্লিকর থেকে যে জিএনআরএস নিউরনটা আসে সেটা হচ্ছে ডেভেলপ করতে পারে না। তো ডেভেলপ করতে না পারার কারণে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম একটা স্টেট হয়, যার ফলে এইসব পেশেন্টের সব ধরনের হরমোন কম থাকে, এফএসএইচ, এলএইচ, ইস্ট্রোজেন, মানে সবকিছুই কম থাকবে। এবং তাদের ক্ষেত্রে আরো কিছু ফিচার আসবে, যে অ্যানোসমিয়া হবে, কালার ব্লাইন্ডনেস হবে, আর তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি অ্যামিনুরিয়া হয় না। এই কালম্যান সিনড্রোমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেকেন্ডারি অ্যামিনুরিয়া হয়, আবার অনেক ক্ষেত্রে প্রাইমারি অ্যামিনুরিয়া হতে পারে। প্রেজেন্স উইথ অ্যামিনুরিয়া ডু নট রেসপন্স টু জিএনআরএস। এই জন্য আপনি এটা থেকে, এই অপশনগুলো থেকে এই কালম্যান সিনড্রোম ডিফার করতে পারবেন। ডিলেড পিউবার্টি এটা অবশ্যই না, ডিলেড পিউবার্টিতে এফএসএইচ এলএইচ বেশি থাকবে না।
আর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াও না, এটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া তো যে অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, এসিটিএইচ বা এই হরমোনগুলো ডেফিসিয়েন্সি থাকে, যার ফলে কিন্তু এই এনলাস ক্রাইটোরিস থাকে। এফএসএইচ এলএইচ এর কোনো রিলেশন কিন্তু এই কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াতে থাকে না, আর হাইটটাও এরকম থাকে না। তো এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়তে হয়, প্রত্যেকটা মানে কোশ্চেনের কোথায় কি বলছে, মানে প্রত্যেকটা লাইন কে নজর দিতে হয় পরীক্ষার হলে। আপনি যতই পড়ে যান না কেন, পরীক্ষার হলের ওই ছোটখাটো লাইন যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু মানে প্রশ্নটা আপনার হবে না। তো এই কারণেই খুব প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এফসিপিএস এভাবেই ঘুরাই পেঁচিয়ে প্রশ্নটা আসে। তো সবার জন্য শুভকামনা।